রাজহাঁস কেন মা সরস্বতীর বাহন সেটা কি কেউ বলতে পারবে? মা সরস্বতীর পছন্দ বলে। মা সরস্বতীর পছন্দ বলে। স্বর্গে একটি হাঁস যাচ্ছিল, সে বলল যে সে সরস্বতীর বাহন হবে, তাই হাঁসটি সরস্বতীর বাহন হয়েছিল। তালুবস্য বয়স দন্তেশ বয়সুনর দন্তেশয় বয় তয় দীর্ঘই। নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত। আমি জিনিয়া। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের এপিজে স্কুলে। শীত গেলেই আসছে বসন্ত, আর বসন্তকাল মানেই বাগদেবীর আরাধনা, সরস্বতী পুজো, স্কুলে স্কুলে মেগা ইভেন্ট। এপিজে স্কুলের ছাত্রছাত্রীরা তো প্ল্যান করেই ফেলেছে কে কী করবে। ওদের কাছ থেকেই জেনে নেবো সরস্বতী পুজো নিয়ে ওদের টু ডু লিস্টে কী কী রয়েছে। এবছর এপিজে স্কুল সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতী সেরা স্কুলে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করছে শর্ট ভিডিও কন্টেস্টে। চলুন জেনে নিই ওরা কী করতে চলেছে। ম্যাডামদের কাছ থেকেই জেনে নিচ্ছি স্কুলের যে তাদের সরস্বতী পুজো নিয়ে ঠিক কী কী প্ল্যান রয়েছে। প্ল্যান বলতে বিরাট প্ল্যান, এবং আমরা আমাদের স্কুলের আমাদের আর্ট ম্যাম এবং আমাদের বাচ্চারা সবাই কিন্তু খুব এক্সাইটেড। এবার আমরা এমন একটা বলা যায় একটা নতুন চমক আমরা করতে চাইছি, চেষ্টা করছি, কিন্তু চমকই থাক, সেটা চমকটা এখন বলে দিলে সেই মজাটা একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা সবাই মিলে খুব হাতে হাত লাগিয়ে আমরা চাইছি যে একটা বিরাট চমক তৈরি করতে। ম্যাডামদের কথা শুনেই বোঝা যাচ্ছে যে সরস্বতী পুজোর দিন একটা বেশ বিশাল ব্যাপার হতে চলেছে। ঠিক আছে, আমি তাহলে একটা দুটো কোয়েশ্চেন করে নিই তোমাদেরকে। নিশ্চয়ই মা সরস্বতী নিয়ে তোমাদের সবারই অনেক কিছু জানা রয়েছে। আচ্ছা, সরস্বতী মায়ের হাতে যে বাদ্যযন্ত্রটা থাকে সেটার বীণা তো? আচ্ছা, বীণায় কটা তার থাকে কে বলতে পারে বলো তো? চারটে, তিনটে, চারটে? চারটে কে বলছে? কে কে চারটে বলছে? চারটে কে বলছে? আমি হাত তুলছি। চারটে। আচ্ছা, চার ওদিকে, আর তিন? তিন তিন আর কটা? মানে চারটে? চারটেই অ্যান্সার? চারটে নয় অ্যান্সার। কোন পক্ষে সরস্বতী পুজো হয় কে বলতে পারবে? শুক্লপক্ষে। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। সরস্বতী পুজোয় 10টা ফল লাগে, সেই 10টা ফল কি কি? কুল। 10টা জানি না, কুলটা আমি বলতে পারি। কুল লাগে, আমের মুকুল লাগে। ফলের নাম জানতে চাইছি, অনলি ফ্রুটস। পেয়ারা, কলা, 16 কলা লাগে, আপেল, কমলা লেবু, কলা,
নাশপাতি, শাঁকালু, শাঁকালু, ষোলকলা, কুল, শশা, বেদানা, কমলালেবু, আখ, নাশপাতি, একটা খেজুর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে সত্যি একটা বিশাল চমক আসতে চলেছে সরস্বতী পুজোর দিন। আমার শেষ প্রশ্ন, বলো তো তোমরা, সরস্বতী পুজো নিয়ে তো এত প্রস্তুতি চলছে, সরস্বতীর বাংলা বানানটা কি? তালুবস্য, বয়স হচ্ছে দন্তেশ, বয়সূন্য, দন্তেশয়ে বয়, তয় দীর্ঘ। এপিজে স্কুল প্রাঙ্গণে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতির সুর বেজে উঠেছে। এখন দেখার অপেক্ষায় কার মাথায় ওঠে সেরা শিরোপা। চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে। সরস্বতী পুজো মেগা ইভেন্ট, এখানকার ছাত্রছাত্রীরা ঠিক কী করতে চলেছে সরস্বতী পুজো নিয়ে, চলুন সেটাই একটু জেনে নিই। মা সরস্বতীর অনেকগুলো নাম রয়েছে, 5টা নাম কে বলতে পারবে, কার জানা আছে? মাহি পাত্র, আমি ক্লাস 6-এ পড়ি। তো সরস্বতীর একটাই নাম বলছি, সেটা হলো ভগবতী দেবী। আমার নাম প্রমিতি ডিঙ্গল, বিনা পানি। তোমার নাম? শুভাঙ্গী দালাল। সরস্বতীর অন্য একটি নাম? বীণাধারিণী। বীণাধারিণী। আর আমার নাম সুনন্দিতা চক্রবর্তী, মা সরস্বতীর আরেকটি নাম বাগদেবী। দস্যু রত্নাকর সরস্বতীর আশীর্বাদে কি রূপ লাভ করেছিলেন, এটা কারোর জানা আছে? কারোর জানা আছে? কারোর জানা নেই। মহর্ষি বাল্মীকির রূপ ধারণ করেছিল। আচ্ছা, সরস্বতী পুজো কোন মাসে হয়, কোন পক্ষে, কোন মাসে? তোমার নাম বলো। আমার নাম সুরভি মিত্র, আমি ক্লাস 9-এ পড়ি। সরস্বতী পুজো মাঘ মাসে শুক্লপক্ষে হয়, পঞ্চমী তিথিতে। বাংলায় সরস্বতী বানান কি, কে বলতে পারবে? আমার নাম দেবাপি দাস, ক্লাস 7। সরস্বতী বানান দন্তেশ্ব র, দন্তেশ্বয় ব, তয় দীর্ঘী। মা সরস্বতীর বাহন তো হাঁস, কেন হাঁস কেন বলো তো? সরস্বতীর বাহন কারোর জানা আছে?
আর যখন সবাই সরস্বতীর ভাই বোনদের বাহন দেওয়া হচ্ছিল তখন সরস্বতীর বাহন পাওয়া যাচ্ছিল না, তখন স্বর্গে একটি হাঁস যাচ্ছিল, সে বললো যে সে সরস্বতীর বাহন হবে, তাই হাঁসটি সরস্বতীর বাহন হয়েছিল। না, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। সরস্বতীর বাহন হাঁস, কারণ হাঁসের একটা বিশেষ গুণ যে সে যদি দুধ এবং জলকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় সে জলকে বাদ দিয়ে দুধকে খেয়ে নেয়। ধরা হয় যে সে সত্যি এবং মিথ্যার মধ্যে সত্যিকে বেছে নিতে পারে। রাজহাঁস হচ্ছে সার বস্তুটাকে নিতে জানে, তো সেই জন্যই মা সরস্বতীর পছন্দের খুব হাঁসকে, সেই জন্যই মা সরস্বতীর বাহন হাঁস। বিভিন্ন বিষয়বস্তু থেকে সার জিনিস গ্রহণের ক্ষমতা হাঁসের আছে। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, শুনলে তোমার দুঃখ হবে মাগো, কোন দেশেতে ধান বেশি হয়, কোন দেশেতে গম, মনে আমার থাকে না যে কোথায় হনুলুলু, ভূগোল দেখে তাই মনে হয় বুক ঢিপ ঢিপ জম, দোষ বলো কার পরীক্ষাকে যদি করি ভয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতী সেরা স্কুল এবং ভিডিও কন্টেস্টেও কিন্তু পার্টিসিপেট করছে বিডিএম ইন্টারন্যাশনালের ছাত্রছাত্রীরা। শুধু এখন দেখার অপেক্ষায় কার মাথায় ওঠে সেরা শিরোপা, জানতে চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রতিটি স্কুলে। আজকে আমরা উপস্থিত হয়েছি দ্য হেরিটেজ স্কুলে। এখানকার ছাত্রছাত্রীরা কি ভাবছে বাগদেবীর বিষয়ে, কেমন হবে তাদের পুজোর থিম, কিরকম ভাবে তারা সাজিয়ে তুলতে চলেছে তাদের আরাধ্যা দেবীকে, আসুন সরাসরি জেনে নেওয়া যাক এখানকার ছাত্রছাত্রীদের থেকে। ব্রহ্মা ব্রহ্মা মনে হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা উঠতে পারে, লাইক শান্তির চিহ্ন একটা, লাইক শান্তির পায়রা হয়ে শুনেছি, রাজহাঁস হয়ে ফার্স্ট শুনলাম। মা সরস্বতীর পছন্দ বলে দুধ আর জলটাকে আলাদা করতে পারে। রাজহাঁস যেমন জল দুধ থেকে বার করতে পারে, রাজহাঁস কেন কি তাহলে আমাদের জীবনের অসুবিধা আমাদের জীবন থেকে বার করতে পারে। তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো, রাজহাঁস দুধ আর জলকে আলাদা করতে পারে। অবিদ্যাকে সরিয়ে শুধু বিদ্যাটুকুই যাতে নেওয়া হয় সেই জন্যই কিন্তু বাহন নির্বাচনের সময় মা সরস্বতী রাজহাঁসকে চুজ করেছিল। আচ্ছা, এবারে সরস্বতী পুজো কত তারিখে পড়েছে কেউ জানে? 14 ফেব্রুয়ারি কি আছে? আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডেতে কি হয় আমি তো ঠিক জানি না, কেউ বলতে পারবে? এবার সরস্বতী পুজোয় কি প্ল্যানিংস আছে? মিষ্টি খাওয়া, শাড়ি পরে পুজোয় যাওয়া, বন্ধুদের সাথে মজা করা। বিশেষ কারোর সাথে মজা করার কোনো প্ল্যান আছে কি? না, আমার সব বন্ধুদের সাথে একসাথে, আর বইগুলো ছোঁয়া যেতে পরীক্ষায় ভালো পেতে। প্যারেন্টসের সাথে বাইরে ঠাকুর দেখবো। বিকেলবেলা মামার বিয়ে। নাইস আনসার, বিকেলবেলা মামার বিয়ে। জয় শারদা মাতা সরস্বতী, জয় 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 শারদা মাতা সরস্বতী, শরणागत प्रति
এই মুহূর্তে আমি এসে গেছি সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দির স্কুলে। এবারে হরিয়ানা বিদ্যামন্দির স্কুল অংশগ্রহণ করেছে সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতী সেরা স্কুলে। এদেরকে আমরা পাবো শর্ট ভিডিও কন্টেস্টেও। এদের মধ্যে কিন্তু সরস্বতী পুজো নিয়ে উত্তেজনা বেশ তুঙ্গে। চলুন দেখে নিই ওরা কি করছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সরস্বতী পুজোর জন্য যেটা সব থেকে জরুরি উপকরণ সেটা হচ্ছে কুল। তো সব থেকে দরকার পড়ে সরস্বতী পূজা, ওটা ছাড়া হয় না, সেটা হলো পলাশ ফুল। পাঁচটা কি কি লাগে? আমার তো একটাই মনে আছে। আমার মনে হয় মা সরস্বতী যে বাগদেবী নামটা সেটা ব্রহ্মার দেওয়া। সংবাদ প্রতিদিনের এই যে সরস্বতী সেরা পুজো, এটাতে আমরা অংশগ্রহণ করতে বরাবরই খুব উৎসাহী। কি করব, কতটা করব সেটা তো সম্পূর্ণ বলা সম্ভব না এখন, কারণ ডিসক্লোজ করা যাবে না। তবে হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তায় যা যা রয়েছে তার মধ্যে বাঙালিয়ানাটার ওপরই আমরা বেশি জোর দিচ্ছি আমাদের সাজানো গোছানোর মধ্যে, যেখানে ফুল, মালা, কুলো, পাখা, মানে সাবেকি বাংলার পুজোকে ধরে কিভাবে এগোনো যায়। কিন্তু এর মধ্যে আরও অন্য কিছু রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো এখন বলছি না। আপনারা আসুন, আমাদের পুজো দেখুন, সেটার অপেক্ষায় রইলাম। সরস্বতী মহাভাগে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী জয় জয় সারে উচ্চযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে, তাও মাঘ মাসে। সহজপাঠ যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে আমি গেছি, সেখান থেকে অনেক আইডিয়াসও খুব ভালো পেয়েছি এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে খুবই ইন্টারেস্টেড সে এটা নিয়ে প্রোগ্রামটা ভালো করে, যাতে সরস্বতী পুজোর ডেকোরেশন এবং সেই থিম সেটা আমরা এখন তো ডিসক্লোজ করব না, কিন্তু আশা করছি আমরা এই প্রতিযোগিতায় এই প্রাইজটা আমরা পেতেই পারি। স্কুলের সরস্বতী পুজো ছাড়া তো আমার সরস্বতী পুজো মনেই রাখে না। তাছাড়া প্রত্যেক বছর তো তাই আমি স্কুলে আসি, মা সরস্বতীর কাছে অঞ্জলি দিই। তাছাড়া এবছর সরস্বতী পুজোটা একটু স্পেশাল, কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ইংরেজদের ভ্যালেন্টাইন্স ডেও একসাথেই পড়েছে, তাই একটু স্পেশাল তো আছেই। সরস্বতী পুজো মানে মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি। সরস্বতী পুজোয় আমাদের স্কুলে যেহেতু সরস্বতী পুজো হয়, আমরা প্রতি বছর স্কুলে আসি, স্কুলে এসে আমরা অঞ্জলি দিই মা সরস্বতীকে। এছাড়া হলুদ মাখা, তারপর হলুদ জামা কাপড় পরা, সেগুলো তো রয়েছে।